এইবারও ইলেকশনে ছক্কা মেরে দিও। তুমি খালি বলবা ছক্কা মারতে পারো আর বল করে উইকেট ফেলে দিতে পারো। রাজনীতির মাঠে আবারও ফিরতে চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এমন ঘোষণায় নতুন করে আলোচনার কেন্দ্রে তিনি। জাতীয় রাজনীতির অস্থির প্রেক্ষাপটে যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, ঠিক সেখানেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করেছেন এই ক্রিকেট তারকা। আপাতত ব্যাট বলে মনোযোগ রাখলেও দলীয় কার্যক্রম শুরু হলেই ফের রাজনীতির মঞ্চে ফেরার ইচ্ছা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য সাকিবের। দেশের জন্য কিছু করার স্বপ্ন আর মাঠের ভালোবাসা, এই দুয়ের মাঝে দাঁড়িয়ে নিজের পথ খুঁজছেন তিনি। এক জাতীয় দৈনিকের সঙ্গে একান্ত আলাপে এমন বার্তাই দিয়েছেন সাকিব। আমি চাই সবাই আপনারা একসাথে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করবেন এবং আমাকে জয়যুক্ত করবেন। নিজের এলাকায় যদি কম ভোট পায় আমার মানিজ্য শেষ। নিজের বর্তমান অবস্থা ব্যাখ্যা করে সাকিব বলেন, এখন যেহেতু দলের কার্যক্রম নেই তাই পুরোপুরি ক্রিকেটে মনোযোগ দিচ্ছেন তিনি। তবে রাজনৈতিক কার্যক্রম শুরু হলেই আবার সক্রিয় হওয়ার সুযোগ তৈরি হবে বলেও মনে করেন এই অলরাউন্ডার। তিনি বলেন, রাজনীতি তো আমৃত্যু করা যায়, কিন্তু যেটা সময় নেই সেটা হলো ক্রিকেট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সেই বাস্তবতা থেকে আপাতত ক্রিকেটটাকেই প্রাধান্য দিচ্ছে। আর রাজনীতি যেটা বলছেন, আমি মনে করি রাজনীতি একটি বড় প্ল্যাটফর্ম, যেখান থেকে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। যদি আমি মানুষের জন্য কিছু করতে পারি তবে সেটা আমার ভালো লাগবে এবং সেই আশা আমার এখনো আছে, সব সময় থাকবে। তিনি আরো বলেন, পরিস্থিতি সবসময় একরকম থাকে না, পরিবর্তন হয়। আমি আশা করছি ভবিষ্যতে একটি স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, যেখানে সব দল সমান সুযোগ পাবে এবং জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে চায়। এদিকে দীর্ঘ সময় দেশে ফিরতে না পারার বিষয়টিও উঠে আসে আলোচনায়। এ প্রসঙ্গে সাকিব বলেন, নিজের দেশে ফিরতে না পারলে যে কোনো মানুষেরই খারাপ লাগে। তিনিও দেশের জন্য সেই টান অনুভব করেন এবং খুব শিগগিরই দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করেন। শুধু তাই নয়, দেশে ফেরার প্রক্রিয়া নিয়েও ইতিবাচক মনোভাব দেখিয়ে সাকিব বলেন, আইনি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত সমাধান হলে দেশে ফিরতে খুব বেশি সময় লাগবে না। সবকিছু ঠিকঠাক করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান অবস্থা এবং বিশ্বকাপ খেলতে না পারা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বকাপ না খেলাটা অবশ্যই হতাশাজনক। ওই সময় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আসলে তার উপর তো বিসিবি কথা বলতে পারে না, আর এটা সম্ভবও ছিল না। তৎকালীন সরকারের কিছু সিদ্ধান্তের কারণেই আসলে এই পরিস্থিতি তৈরি হয়েছিল, যার দায় ওই সময়ের সরকারের ওপরেই বর্তায়, কারণ তাদের সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলাটা হয় নাই। সবশেষে নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে সাকিব বলেন, যেদিন মনে হবে আর আগের মতো ক্রিকেটের প্রতি টান নেই সেদিন নিজ থেকেই সরে দাঁড়াবেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।